আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব পোলাও রেসিপি, তবে এটি হবে একটু ভিন্ন রকমের এবং স্বাদেও হবে অসাধারণ। তবে যাই হোক, পোলাও তো পোলাওই। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এই পোলাও তৈরির উপকরণসমূহ। এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ গোল করে কেটে নিয়েছি দুটি তেজপাতা, হাফ চা চামচ থেকে সামান্য কম শাহি জিরা, 3টি এলাচ, 3টি ছোট সাইজের দারুচিনি, 3-4টি লং এবং সাজানোর জন্য নিয়েছি কিছু কোয়েল পাখির ডিম। এখানে ডিমগুলো লবণ আর সামান্য গরম মশলা মাখিয়ে ভেজে নিয়েছি। এখানে 4টি পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি এবং 1/3 কাপের চাইতে কিছুটা কম তেল নিয়েছি। 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ আমি উষ্ণ গরম পানি দিয়ে গুলে নিয়েছি 1.5 চা চামচ আদা রসুন বাটা এবং স্বাদমতো লবণ। এখানে আমি ব্যবহার করব খুবই সামান্য গোলাপ জল, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। আমি ব্যবহার করেছি কালো জিরা রাইস। এখানে 3 পট পরিমাণ চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চুলা অন করে পেঁয়াজ বেরেস্তার তেলের ভিতর সামান্য তেল দিয়ে দিব, অর্থাৎ 1/3 কাপ তেল দিয়ে দিব। এর ভিতর দারুচিনি, এলাচ, লং, তেজপাতা এবং শাহি জিরা দিয়ে দিব। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে আমি সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত এটি ভেজে নিব। ভাজার সময় একটা ফ্লেভার বের হলে আমি তখন কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ সফট হয়ে আসলে আমি এর ভিতর চালটা দিয়ে দিব। চুলা দিয়ে নাড়িয়ে চালটা ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হলে এর ভেতর আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। এরপর ভালোভাবে চালের সাথে আদা রসুন বাটা মিশিয়ে নিব। এরপর বেশ কিছুক্ষণ ভেজে যখন চাল থেকে একটা সনসন আওয়াজ আসবে ভাজার সময়, তখনই বুঝতে হবে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর 5 কাপ মতো গরম পানি এই চালের ভিতর দিয়ে দিব। ট্রাই করবেন অবশ্যই গরম পানি দেওয়ার, এতে করে চালটা সেদ্ধ হতেও কম সময় লাগবে আর ভাতটাও বেশ ঝরঝরা হবে। এখন ভালোভাবে নাড়িয়ে দিব। এবার দুধটা এর ভিতর ঢেলে দিব। তার মানে মোট 6 কাপ মতো পানি আমি এখানে ব্যবহার করেছি। দুধটা দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে দিব এবং 1.5 চা চামচ লবণ দিয়ে দিব। এই পর্যায়ে এসে চুলার আঁচ মিডিয়াম থেকে সামান্য বাড়িয়ে দিব এবং চালটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন স্প্যাচুলা দিয়ে সামান্য নাড়িয়ে দিব। এই সময় চালটা সেদ্ধ হয়ে আসতে শুরু করেছে। এই সময় চুলার আঁচ কমিয়ে মিডিয়াম করে দিব, না হলে সহজেই নিচ থেকে লেগে যেতে পারে। এখন দমে দেওয়ার জন্য একটা তাওয়া ব্যবহার করেছি আমি। তাওয়াটা গরম করে নিয়ে এর উপর হাঁড়ি বসিয়ে দিব এবং ঢেকে দিব। এবার আমি পোলাও ভাতটা সামান্য নাড়িয়ে দিব এবং এর ভিতর 1.5 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিব। এতে করে পোলাওয়ে খুব সুন্দর একটা স্মেল আসবে। এভাবে একবার রান্না করে দেখবেন, খেতেও খুব অসাধারণ হবে। এরপর 2 থেকে 3 মিনিট দমে রেখে দিব। রেডি হয়ে গেছে আমাদের পোলাও। এবার সাজানোর পালা। আমি আগে থেকে ভেজে রাখা কোয়েল পাখির ডিম এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভাতগুলো খুবই ঝরঝরা হয়েছে, তবে এটা কোনোভাবেই ডিম পোলাও না। এখানে ডিম দিয়ে জাস্ট
সাজানো হয়েছে। এই পোলাও খেতে খুবই অসাধারণ। আমার এই চ্যানেলে চুই ঝালের গরুর মাংসের রেসিপি দেওয়া আছে, চাইলে এই পোলাওয়ের সাথে গরুর মাংসের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু মন্দ হবে না। আপনারা বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয়েছিল আজকের রান্নাটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।